আমি বাড়িতে এসে দেখি হঠাৎ আমার নানি আলু সিদ্ধ করতেছে। এই যে আমার নানি, সে আলু সিদ্ধ করতেছে। আমাদের এদিকে আজকে প্রচণ্ড ঠান্ডা পড়ছে। এই ঠান্ডার শীতে নানি আলু সিদ্ধ করতেছে। আলু সিদ্ধ খেতে ভালোই লাগে অবশ্য। সে অল্প করে করতেছে, জাস্ট সে খাবে। তার ইচ্ছা হইছে খাওয়ার জন্য, সে তাই সিদ্ধ করতেছে। অলরেডি সিদ্ধ করা শেষ। এই যে নামায় রাখছে। তা ভাবলাম আমিও একটু খাই। আমি বেশি খাবো না, অল্প একটু খাবো। তবে ভালোই লাগে। আপনারা কিভাবে আলু সিদ্ধ করেন একটু জানাবেন। আমরা কিভাবে করি সেটা বলতেছি। আমি এই যে নিলাম ২-৩ টা নিলাম, জাস্ট নিয়ে খাবো। আমরা এখানে হলুদের গুঁড়া দিছি, আপনার লবণ দিছি, তারপর তেল দিছি। এই যে মরিচ নিয়ে নিলাম। মরিচ নিয়ে আমি একটু অন্য সিস্টেম মতো খাবো আরকি। একটু মরিচ নিয়ে লবণ দিয়ে ডলে তারপরে ঝাল করে খাবো আরকি। এই যে ডলতেছি। মানে এভাবে খেতে আমার ভালোই লাগে। যেকোনো জিনিস ঝালভাবে খাইতে একটু আমার ভালোই লাগে। তো এই আমি লবণের মধ্যে এটা আস্তে করে দিয়ে খাবো। ভালোই লাগতেছে, খাইতেছি। ভালোই লাগতেছে, টেস্টি আছে, মজা লাগতেছে। এই যে আমার নানি, তাকে বলতেছি খাবে নাকি? সে বলতেছে না। আমার নানি একটু কানে কম শোনে। সে শুনতে পায়নি ফার্স্ট টাইম। তো তাকে বললাম যে খাবে নাকি? সে কইতেছে না, তুই খা। এই খাইতেছি। ভালোই লাগতেছে, এভাবে খাইতে অবশ্য ভালোই লাগতেছে। আপনারা কিভাবে খান একটু জানাবেন। কমেন্ট করে জানাবেন। আর আপনারা আলু সিদ্ধ খান কিনা জানাবেন। আমরা এখানে অনেক কিছু দিয়ে খাই। মসলা-মসলি, অনেকে মসলা দেয়, মসলা দিয়েও খায়। বাট আমরা জাস্ট শুধু দিছি লবণ, তেল, তারপর কেউ দেয়, এই গরুর তেল যেগুলো আছে ওগুলো দিয়েও খায়। বাট আমরা ওইটা দিই নাই। এমনি জাস্ট নানি করতেছে তো খাওয়ার জন্যে, জাস্ট শুধু লবণ দিছে আর হলুদের গুঁড়ো দিছে, তেল দিছে। ওটা দিয়ে করছে আরকি। এই যে ভালোই লাগতেছে খাইতে। লবণ দিয়ে, মরিচ দিয়ে, কাঁচামরিচ ডলে খাইতে টেস্টি লাগতেছে, মজা লাগতেছে অবশ্য। আপনারা কিভাবে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি খাই। খাওয়া-দাওয়া শেষ হয়ে গেল অলরেডি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।